বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ঘড়ির কাঁটায় রাত ঠিক 12টা। কলকাতার রাজভবনের আলো তখনও নিভে যায়নি। শপথ শেষ হয়েছে, ক্যামেরার ফ্ল্যাশব্যাক থেমে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঢাকার কূটনৈতিক মহলে শুরু হয়েছে এক অদ্ভুত নীরবতা। কারণ বাংলার মসনদে বসেছেন এমন একজন মানুষ যার নাম শুনলেই সীমান্তে টানটান উত্তেজনা তৈরি হয়, শুভেন্দু অধিকারী। আর শপথের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি দিলেন এমন এক নির্দেশ যা এখন বাংলাদেশের জন্য হয়ে উঠেছে এক ভয়ঙ্কর কাউন্টডাউন। 45 দিন, মাত্র 45 দিন। কিন্তু প্রশ্ন হলো, এই 45 দিন পর কি হতে যাচ্ছে সীমান্তে? কেন হঠাৎ করে কাঁটাতারের বেড়া নিয়ে এত তাড়াহুড়ো? আর সবচেয়ে বড় প্রশ্ন, ঢাকা কি সত্যি কোনো বড় চাপের মুখে পড়তে যাচ্ছে? ভাবুন তো, যে সীমান্তে একসময় মানুষ আত্মীয়ের বাড়ি যেত, যে সীমান্তে একই ভাষা, একই সংস্কৃতি, একই রক্তের গল্প ছিল, সেই সীমান্ত এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে। শপথের পর শুভেন্দুর প্রথম বার্তাই ছিল পরিষ্কার: বাংলাদেশের সীমান্ত দ্রুত কাঁটাতারের কাজ শেষ করতে হবে, বিএসএফ কে জমি বুঝে দিতে হবে মাত্র 45 দিনের মধ্যেই। এটি কি শুধু একটা নিরাপত্তা ব্যবস্থা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক খেলা? কারণ যারা ভারতীয় রাজনীতি বোঝেন তারা জানেন, অনুপ্রবেশকারী শব্দটা এখন শুধু একটি শব্দ নয়, এটি একটি রাজনৈতিক অস্ত্র। আর এই অস্ত্র ব্যবহার করে বিজেপি বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতি করে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো মিনি বাংলাদেশ রক্ষক। বাংলাদেশি মুসলিমদের নিয়ে তৈরি হয়েছে ভয়ঙ্কর পরিবেশ। আর এখন ক্ষমতায় এসে শুভেন্দু যেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের রূপ দেখাচ্ছেন। কিন্তু এখানে শেষ নয়, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সংখ্যাটা। ভারত বাংলাদেশের সীমান্ত 4096 কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের অংশই 2216 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের অর্ধেকেরও বেশি সীমান্ত এখন শুভেন্দু সরাসরি রাজনীতির নিয়ন্ত্রণে। এবং বিশ্লেষকরা বলছে, এটা কেবল কাঁটাতারের গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক লড়াইয়ের অংশ। কারণ এই সময় বাংলাদেশকে ঘিরে আগ্রহ বাড়ছে চীন, যুক্তরাষ্ট্র, জাপান, এমনকি পাকিস্তানেও। বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর, তিস্তা সবকিছু মিলে বাংলাদেশ এখন একটি স্ট্র্যাটেজিক পাওয়ার জোনে পরিণত হয়েছে। আর দিল্লি কি সেই প্রভাব হারানোর ভয় পাচ্ছে? হয়তো সেখান থেকেই শুরু হয়েছে চাপের রাজনীতি। সীমান্তে বেড়া, বিএসএফ এর কড়াকড়ি, পুশিন আতঙ্ক আর একের পর এক কঠোর বার্তা। কিন্তু সবচেয়ে রহস্যজনক বিষয় হলো ঢাকার নীরবতা। এত বড় ঘোষণার পরও বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো শক্ত প্রতিক্রিয়া দেখা যায়নি। সরকার কি কোনো কূটনৈতিক চাপে রয়েছে, নাকি পর্দার আড়ালে চলছে কোনো সমঝোতা যা সাধারণ মানুষ জানে না? কারণ আন্তর্জাতিক সীমান্ত আইন বলছে, জিরো লাইনের 150 গজের মধ্যে স্থায়ী অবকাঠামো নির্মাণে দুই দেশের সম্মতি লাগে। কিন্তু ভারত কি সেই নিয়ম মানছে? আর যদি না মানে, তাহলে বাংলাদেশ কি করবে? লালমনিরহাট, পাটগ্রাম এর আগেও সীমান্তের উত্তেজনা তৈরি হয়েছিল, তখন বিজেপি বাধা দিয়েছিল। কিন্তু এবার শুভেন্দু এই 45 দিনের আলটিমেটামের পর সীমান্তে যদি আবার উত্তেজনা বাড়ে, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ এই সীমান্ত শুধু মানচিত্রের দাগ নয়, এখানে মানুষের বাড়ি দুই দেশের বিভক্ত, কারো উঠান বাংলাদেশে, রান্নাঘর ভারতে, কারো জমির মাঝখান দিয়ে গেছে সেই সীমান্ত রেখা। কাঁটাতারের বেড়া মানে শুধু যে নিরাপত্তা নয়, হাজারো মানুষের জীবনের ওপর এক নতুন দেওয়াল। এখন ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে, 45 দিনের সেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রশ্ন একটাই, ঢাকা কি এর পরও নীরব থাকবে, নাকি প্রথমবারের মতো ভারতের চোখে চোখ রেখে জবাব দেবে? আর যদি না দেয়, তাহলে কি দক্ষিণ এশিয়ার ইতিহাসে শুরু হতে যাচ্ছে এক নতুন অস্থিরতা? উত্তর এখনো অজানা, কিন্তু সীমান্তের ওপরে ঝড়ের শব্দ ইতিমধ্যেই শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ এমন উত্তেজনাপূর্ণ প্রতিবেদন সবার আগে আপনার কাছেই যেন পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।